কৃষ্ণ। আজকে আমরা এমন একজন বৈষ্ণবের কথামৃত আলোচনা করব যে বৈষ্ণব তিনি তার মাতা পিতার কোনো পরিচয় প্রদান করেনি। তিনি শুধুমাত্র তার যে গুরুদেব ছিলেন, তার গুরুদেব ছিলেন পুরুষোত্তম দাস, এবং এই পুরুষোত্তম দাসের যে শিষ্য ছিল তিনি হচ্ছেন দেবকীনন্দন প্রভু। তো এই দেবকীনন্দন প্রভু তিনি সুন্দর বৈষ্ণব বন্দনা করেছেন, যে বৈষ্ণব অভিধান গ্রন্থে এটা রচনা রয়েছে। আমরা আজকে সেই তিনি যে বৈষ্ণব যে আমরা যে বন্দনা করি আজকে সেটা আমরা চর্চা করব। খুব সুন্দরভাবে তিনি বর্ণনা করেছেন। দেখুন কি সুন্দর বর্ণনা করে। দেবকীনন্দন দাসের বৈষ্ণব শরণ, বৃন্দাবন বাসীযত বৈষ্ণবেরগণ, প্রথমে বন্দনা করি সবার চরণ। লীলাচল বাসীযত মহাপ্রভুরগণ, ভূমিতে পড়িয়া বন্দ সবার চরণ। নবদ্বীপ বাসীযত মহাপ্রভুর ভক্ত, সবার চরণ বন্ধ হইয়া অনুরক্ত। মহাপ্রভুর ভক্ত যত গৌর দেশে স্থিতি, সবারও চরণ বন্ধে করিয়া প্রণতি। যে দেশে বৈশে গৌরাঙ্গেরও গণ, ঊর্ধ্ববাহ করি বন্ধ সবার চরণ। হইয়াছেন আর হইবেন প্রভুর যত দাস, সবারও চরণ বন্ধ দন্তে করি ঘাস। ব্রহ্মাণ্ড তারিতে শক্তি, ধরে জনে জনে, এ বেদ পুরাণে গুণ গায় যে বা শুনে। মহাপ্রভুর গণ সব পতিত পাবন, তাই লোভে মুই পাপি লইনু শরণ। বন্দনা করিতে মুই কত শক্তি ধরি, তম বুদ্ধি দোষে মুই দম্ভ মাত্র করি। তথাপি মুখেরও ভাগ্য মনেরও উল্লাস, দোষ ক্ষমি মোয়াধম করো নিজ দাস। তারপরে বলছে, সর্ববাঞ্ছা সিদ্ধি হয় যমবন্ধ ছুটে, জগতের দুর্লভ হইয়া প্রেম ধন লুটে। মনেরও বাসনাপূর্ণ আচিরাতে হয়, দেবকীনন্দন দাস এই লোভে কয়। হরে কৃষ্ণা, হরি বল।